ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, লঞ্চঘাট, শিক্ষা এবং ব্যবসা প্রতিষ্ঠান। শত বছরের এই ভাঙন রোধে কার্যকর কোনো উদ্যোগ না থাকায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী মানুষ। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় সংসদ সদস্য এবং পানি উন্নয়ন বোর্ড। ঝালকাঠি প্রতিনিধি বরকত হোসেন মৃধার পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক প্রতিবেদন। ভয়াল রূপে জনপদ গ্রাস করেছে বিষখালী নদী। ঝালকাঠির রাজাপুরে গত ১০০ বছর ধরে চলা এই ভাঙনে ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বিস্তীর্ণ এলাকা। একের পর এক বসতভিটা, ব্যবসা প্রতিষ্ঠান ও পারিবারিক কবরস্থান হারিয়ে বহু পরিবার এখন নিঃস্ব। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থায়ী বেড়িবাঁধের দাবি জানানো হলেও মিলছে না কোনো সুরাহা। বর্তমানে উপজেলার বাদুরতলা এলাকায় নদী তীরে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। ফলে স্থানীয় বাজার, একটি মাধ্যমিক বিদ্যালয় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা এখন চরম ঝুঁকিতে। এর আগেও বিষখালীর অব্যাহত ভাঙনে অন্তত শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও একটি লঞ্চঘাট নদীগর্ভে তলিয়ে গেছে। শুধু বাদুরতলা নয়, গত ১ বছরে বরইয়া ইউনিয়নের বেশ কিছু ঘরবাড়ি সহ প্রায় ৫ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বাইকের খারাপ অবস্থা, নদীতে বিলীন হয়ে গেছে। স্কুলটা আমাদের স্মৃতিটা শেষ হয়ে যাইতে আছে যে অনেক এখন আর বাড়িঘর নাই, নদীর সাইডে আইয়ে পড়ছে বাড়িঘরও। এরপর বাড়ি ৩ বদলাই নইছে, ওই ভাঙ্গিয়ে যায় আবার একটু দূরে রাহি। বর্ষাইলি আর নদী বানিয়ে আমরা বাসিয়ে যাই, বুঝছেন, গর্বাই থাকতে পারি না। সম্প্রতি বিষখালীর এই ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য। এ সময় ভুক্তভোগী মানুষের দুঃখ দুর্দশা শুনে খুব দ্রুত নদী ভাঙন রোধে বড় বরাদ্দের আশ্বাস দেন তিনি। আমরা আশা করছি, আপনাদের একটি সুসংবাদ দিচ্ছি যে এই অঞ্চলে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যেই নদী ভাঙনের যে রোধ প্রকল্পে কিছু কার্যক্রম আপনাদের চোখে দেখবেন এবং কিছু কার্যক্রম শুরু হবে। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আপৎকালীন ব্যবস্থা হিসাবে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হচ্ছে। স্থায়ী সমাধানের জন্য ব্লক দিয়ে টেকসই বাঁধ নির্মাণের একটি মেগা প্রকল্প প্রস্তুত করা হয়েছে। অতি দ্রুত আমরা এই স্থানে জরুরি ভিত্তিতে জরুরি কাজ বাস্তবায়ন করব জিও ব্যাগের মাধ্যমে। আর এখানে টেকসই বন্যা নিয়ন্ত্রণ সংরক্ষণ কাজের জন্য আমরা ব্লক দিয়ে যে কাজ বাস্তবায়ন করব, এটার জন্য একটি প্রকল্প প্রস্তুত করে আমরা বোর্ডে প্রেরণ করেছি। SA TV নিউজ ডেস্ক।